নমস্কার। আমি ভাবনা চলে এসেছি ৩২ সিংহাসনের গল্প নিয়ে। একদিন রাজা বিক্রমাদিত্য মহাকবি কালিদাসকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো, মানুষ সুখী হয় কী করলে? তখন পণ্ডিত কালিদাস বললেন, তীর্থভ্রমণে। রাজা তখন কালিদাসের উত্তরে খুব খুশি হলেন এবং বললেন, আমার মনও কিন্তু তাই চাইছে। সুতরাং আমি যতদিন না ফিরছি আপনি রাজ্যের দায়িত্বভার গ্রহণ করুন। রাজা চললেন তীর্থভ্রমণে, চললেন কামাখ্যা, কামরূপ, গয়া, কাশী, বৃন্দাবন। এরপর যখন দেশে ফিরছেন তখন ফেরার পথে একদিন সন্ধে হয়ে গেছে, এমন সময় রাজা এক ব্রাহ্মণের কুটিরে আশ্রয় নিলেন। ব্রাহ্মণের কুটিরে আশ্রয় নিলে সেখানে ব্রাহ্মণের নাম ছিল মানিকলাল। ব্রাহ্মণের একটিমাত্র ঘর, দরিদ্র ব্রাহ্মণ। সেই ঘরে অতিথিকে সযত্নে ব্রাহ্মণ শোবার ব্যবস্থা করে দিলেন, আর নিজে তার স্ত্রীকে নিয়ে সেই কুটিরের সঙ্গে একখানি বারান্দা ছিল, সেখানেই পড়ে রইলেন। এখন তার স্ত্রী ছিল গর্ভবতী। সেই দিনে হলো তার প্রসব বেদনা। ভূমিষ্ঠ হলো এক সুন্দর ফুটফুটে কন্যার। নাম রাখা হলো বিজয়া। ব্রাহ্মণ পরিবারের সকলেই খুশি, রাজাও শুনে খুব খুশি হলেন। কিন্তু হঠাৎ করে তার সামনে বিধাতা পুরুষ প্রকট হলেন। বিধাতা পুরুষ প্রকট হলে রাজা বুঝতে পারলেন এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তখন রাজা তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে শুধলেন, হে প্রভু, আমি এই ব্রাহ্মণের অতিথি হয়েছি, সুতরাং এই ব্রাহ্মণের কোনো কাজে আমি যাতে লাগতে পারি, তাকে আমি কিভাবে সাহায্য করতে পারি, আমায় যদি আপনি বলে দেন। বিধাতা পুরুষ জানালো, আজ নতুন যে কন্যাটি ভূমিষ্ঠ হয়েছে তার কিন্তু বিয়ের রাত্রে স্বামী মৃত্যু হবে। তখন রাজা খুবই ব্যাকুল হয়ে পড়লেন এবং জানতে চাইলেন, তাহলে এই সমস্যার সমাধানের উপায় কী? তখন বিধাতা পুরুষ জানালেন যে এক রাতে একজন পুরুষকে 4টি মেয়েকে বিবাহ করতে হবে এবং 4টি মেয়ে বিয়ে করার পরে প্রত্যেকে একটি করে চরণ দিয়ে একটা কবিতা লিখবে। তো সেই প্রত্যেক কটি চরণের অর্থ যেন এক হয়। তবে সেই সময় মায়ের পায়ের ফুল দিয়ে যদি বিজয়ার স্বামীর মাথায় ঠেকানো যায়। বিক্রমাদিত্য মন দিয়ে শুনলেন এই সমস্যার সমাধানের উপায়। তখন মানিকলালকে বললেন। ব্রাহ্মণ মানিকলাল শুনে খুবই স্তম্ভিত হলেন। তারপর বললেন, এবার আমাকে রাজা বিক্রমাদিত্য বললেন যে আমাকে এবার নিজের গৃহে ফিরে যাওয়ার জন্য আপনি অনুমতি দিন, আর বিজয়ার যেদিন বিবাহ হবে সেদিন অবশ্যই আপনি আমাকে একবার খবর দেবেন। ব্রাহ্মণ জানতে চাইলেন যে আপনাকে কি করে খবর দেওয়া যেতে পারে, একটা নাম ঠিকানা তো দরকার। তখন ব্রাহ্মণকে বলে গেলেন, উজ্জয়িনীর রাজসভায় গিয়ে আপনি এই কথা জানিয়ে দেবেন, তাহলেই আমার কানে সেই কথা চলে যাবে। বিক্রমাদিত্য তো প্রস্থান করলেন। এখন বিজয়ার বিবাহের দিন ব্রাহ্মণ গেল সমস্ত কথা ভুলে। মানিকলালের এখন কিছু অবস্থার উন্নতি হয়েছিল। সে এখন সম্ভ্রান্ত ব্রাহ্মণ, আর তার দারিদ্রতা নেই। সুতরাং মেয়ের বিয়ে হলো ধুমধাম করে। এখন চারিদিকে পাহারাদারও রয়েছে। যদিও ব্রাহ্মণের মনে নেই বিক্রমাদিত্য কি বলে গিয়েছিলেন যে বিজয়ার স্বামীর মৃত্যু হবে, কিন্তু যেহেতু অবস্থাপন্ন পরিবার, তাই
বিবাহের রাতে অনেক পাহারাদার সেখানে উপস্থিত ছিল। এখন পাহারাদার উপস্থিত থাকলেও বিজয়া আর তার স্বামী ঘরের মধ্যে একখানা বই পড়ছিল। তো বাসর রাতে বই পড়তে গিয়ে সেই বইয়ের মধ্যে একখানি বাঘের ছবি ছিল। সেই বাঘের ছবি দেখে বিজয়া তো বড় ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে সেই ছবি সে ঘরে যে আলো জ্বলছিল সেই আলোর শিখায় ধরে যেই না পুড়িয়ে ফেলতে গেল, অমনি এক বড় একটা মানে বাঘের সেখানে দর্শন হলো। সে প্রকট হলো এবং প্রকট হয়ে তার স্বামীকে হত্যা করলো। হত্যা করে আবার ভ্যানিশ হয়ে গেল। ঘটলো, পাহারাদাররা এসে দেখলো যে বাঘ তো সেখানে নেই, কিন্তু চারিদিকে বাঘের চিহ্ন আর এই ঘটনার চিহ্ন রয়েছে। এবং বিজয়া তখন কান্নাকাটি করছে এবং তার বিবরণ দিচ্ছেন। তখন ব্রাহ্মণের মনে হলো যে এরকম তার বাড়ির অতিথি তো এই কথা তাকে আগেই স্মরণ করিয়েছিল। সুতরাং তিনি নিজেই চললেন উজ্জয়িনী রাজসভায়। সেখানে গিয়ে খবর দিলেন, আর রাজা বিক্রমাদিত্যের কানে সেই খবর পৌঁছালো। রাজা বিক্রমাদিত্য এলেন, অবস্থা যাচাই করলেন। একাই এসেছিলেন, যেহেতু ব্রাহ্মণকে তিনি পরিচয় দেননি, তাই নতুন করে আর পরিচয় দিতে চান উনি। তো ছদ্মবেশে এসে বিক্রমাদিত্য তখন জানালেন যে এই তার স্বামীর মৃতদেহ যেন সংরক্ষণ করা হয়। রাজা বিক্রমাদিত্য দেবীগ্রাম নামে এক সুন্দর গ্রামে এসে উপস্থিত হলেন। তার মনের মধ্যে সবসময় চিন্তা রয়েছে কি করে বিজয়ার স্বামীকে বাঁচিয়ে তোলা যায়। এখন দেবীগ্রামে ছিল এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণের ছিল একটি মাত্র ছেলে। সেই ছেলের নাম ছিল চঞ্চল কুমার। আর সেই গ্রামেই ছিল আর এক ঘর ক্ষত্রিয়। এক ঘর নয়, 4 ঘর ক্ষত্রিয়। তো সেই 4 ঘর ক্ষত্রিয়ের 4খানি মেয়ে ছিল। তাদের নাম ছিল বিন্দু, বিভা, বাসি ও বিরাগ। এবার সেই 4 ক্ষত্রিয় কন্যার মধ্যে খুবই ভাব ভালোবাসা ছিল। তারা একে অপরের প্রিয় বান্ধবী ছিলেন। তো এই 4 জন বান্ধবীরই এই চঞ্চল কুমারকে খুব পছন্দ। চঞ্চল কুমারকে পছন্দ হলে তারা প্রত্যেকেই তাকে বিবাহ করতে আগ্রহী, কিন্তু চঞ্চল কুমার ছিল ব্রাহ্মণ পরিবারের সন্তান। যাই হোক, 4 জন বান্ধবী যখন পত্র লিখল চঞ্চল কুমারকে, তো এই কথা যখনই চঞ্চল কুমারের পিতা জানতে পারলেন, তখন তো তিনি খুব রেগে গেলেন যে আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয় কন্যার সাথে কি করে ছেলের বিবাহ দেব। সুতরাং তিনি চঞ্চল কুমারকে বাড়িতে আটকে রাখলেন। এখন আটকে তো রাখলেন, কিন্তু এদিকে বিন্দু কালী মন্দিরে পৌঁছে গেল। কালী মন্দিরে বসে রাজা বিক্রমাদিত্য ধ্যান করছেন। বিন্দুর মনে হলো যে এটাই বুঝি চঞ্চল কুমার। চঞ্চল কুমারকে তিনি বড়মাল্য পরিয়ে দিলেন। বড়মাল্য পরিয়ে দিয়ে মায়ের খাড়া থেকে সিঁদুর নিলেন। সিঁদুর নিয়ে মনে হলো আজকে বিবাহের রাত্রি, তো মায়ের কাছে কিছু তারা যে, এবং এই 4টি মেয়ে কিন্তু বিভিন্ন শাস্ত্রে পারদর্শী ছিল, তারা যথেষ্ট বিদুষী ছিল। তো তার মনে হলো আজকে মায়ের কাছে কবিতার ভাষায় কিছু
লিখে রাখি, তো আমাদের বিবাহের দিন সেটাকে স্মরণ করে তখন তিনি এক চরণ কবিতা লিখলেন। হরির উপরে হরি, হরিতে লুকায়। তখন মাকে প্রণাম করলেন, ভাবলেন যে স্বামী ধ্যানমগ্ন হয়ে আছে, সুতরাং মন্দিরের পাশের ঘরে গিয়ে অপেক্ষা করি, স্বামীর যখন ধ্যান ভঙ্গ হবে তখন তার সঙ্গে কথা হবে। তাই ভেবে বিন্দু মন্দিরের একখানি ঘরে চলে গেলেন। বিন্দুর পরে সেখানে এলেন বাসি। বাসি আসবার পরে তিনিও একইভাবে রাজার গলায় মালা দিলেন। রাজার গলায় মালা দেবার পরে তিনিও মায়ের খাড়ার থেকে সিঁদুর নিয়ে লিখলেন, পীত বস্ত্র পরিধানে পরম সুন্দর। এরপরে তিনিও একই রকম চিন্তা করলেন যে স্বামী ধ্যানমগ্ন হয়ে আছেন, সুতরাং তিনিও মন্দিরের আর একখানি কক্ষে চলে গেলেন। এরপরে সেখানে এলো বিভা। বিভা এসে একইভাবে বড়মাল্য দিয়ে লিখলেন, যশোদার কোলে কৃষ্ণ দিব্য শোভা পায়। তিনিও অন্য একটি ঘরে চলে গেলেন। এরপরে এলো আমাদের শেষ মানে ক্ষত্রিয় কন্যা, তো সেও এলো। হ্যাঁ, বিরাগ এসে পরে রাজাকে বড়মাল্য দিল। বড়মাল্য দিয়ে সে লিখল, শঙ্খ চক্র গদা হাতে তিনি গদাধর। তো এই 4টি চরণ লেখা হয়ে গেল। এইবারে স্বয়ং মা কালী সেখানে প্রকট হলেন। মা কালীর প্রকট হওয়ার পরে রাজা এতক্ষণ এই স্থানে যা যা হচ্ছিল তার সম্পর্কে একেবারেই অবগত ছিলেন না। সুতরাং মা নিজে যখন দেখা দিলেন তখন রাজার চোখ খুলল। রাজা চোখ খুলে দেখলেন যে 4খানি বড়মাল্য পরে আছেন তিনি, এবং মা তাকে জানালেন যে এরকম 4 জনের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়েছে। এবারে মায়ের পায়ের ফুল নিয়ে তিনি বিজয়ার স্বামীকে পরিয়ে দিলেই ব্যাস, আর কোনো সমস্যা থাকবে না। সুতরাং রাজা বিক্রমাদিত্য তার এই নতুন 4 জন স্ত্রীকে তার পরিচয় জানালেন এবং তাদেরকে পূর্ণ স্ত্রীর মর্যাদা দিয়ে নিজের দেশে, নিজের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করলেন। তারাও নিজের পরিবারের কাছ থেকে বিদায় নিলেন। তারাও খুব খুশি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজার সঙ্গে তাদের বিবাহ হয়েছে, এবং তারা উজ্জয়িনীর পথে রওনা দিলেন। পথে যাওয়ার সময় মানিকলালের বাড়ি পড়ল। সেখানে বিজয়ার স্বামী মৃত্যুশয্যায়, মানে মৃত্যুশয্যায় না, মৃত অবস্থায় পড়ে আছেন। তাকে মায়ের পায়ের ফুল ঠেকাতেই সে একেবারে উঠে বসল। আর বিজয়ার স্বামীও প্রাণ ফিরে পেলেন, আর রাজা নিজের নতুন 4 জন স্ত্রীকে নিয়ে এবার মানিকলালকে নিজের সম্পূর্ণ পরিচয় দিয়ে নিজের রাজ্যে ফেরত চলে এলেন। আশিরচা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এরকম এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কী কী নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কী কী নতুন গল্প শুনবে।